থামছে না গাজায় ইসরায়েলের বর্বরতা। একদিনে আবারও প্রাণ হারালো ১৩৮ জন ফিলিস্তিনি। এমন অবস্থায় যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক বার্তা দিল হামাস। তারা বলছে, সংঘাত বন্ধে তারা আলোচনায় বসতে প্রস্তুত। এদিকে আগামী সপ্তাহে যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। থামছেই না গাজাবাসীর কান্না। একদিকে যখন যুদ্ধবিরতি আলোচনা চলছে, অন্যদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার কয়েকটি স্থানে হামলা চালায় দখলদাররা। শুক্রবার গাজা সিটির আল সাবরাতে ড্রোন হামলায় প্রাণ গেছে কয়েকজনের। খান ইউনিস, জাবালিয়াতেও প্রাণ হারিয়েছে অনেকে। রাফায় গুলিবিদ্ধ হয়েছেন আইসিআরসির ফিল্ড হাসপাতালের স্বাস্থ্যকর্মী। কেন মারছেন জবাব দিতে পারবেন? আমরা সাধারণ মানুষ, হঠাৎ করেই হামলা করে আমাদের কেন মারছেন? যুক্তরাষ্ট্র সমর্থিত নতুন যুদ্ধবিরতির প্রস্তাব যুদ্ধের অবসান ঘটাবে এমন নিশ্চয়তা চান হামাস। তারা বলছেন, যুদ্ধ বন্ধে তারা ট্রাম্পের প্রস্তাব ইতিবাচক দেখছেন। এমন অবস্থায় তারা আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি নিয়ে ৬০ দিনের একটি চূড়ান্ত প্রস্তাব ঘোষণা করেছেন। এমন অবস্থায় ট্রাম্প মন্তব্য করলেন, আগামী সপ্তাহে চূড়ান্ত হতে পারে যুদ্ধবিরতি চুক্তি। এদিকে জাতিসংঘের তথ্য বলছে, গাজায় ৮৫% এলাকাকে সামরিক অঞ্চল ঘোষণা করেছে ইসরায়েল। শুধু মার্চের পর থেকেই গৃহহীন হয়েছেন ৭,১৪,০০০ মানুষ। এমন অবস্থায় ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্যিক এবং আর্থিক সম্পর্ক ছিন্ন করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি বিশেষ দূত আলবেনিজ। সেই সাথে দেশটির উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি। মাসুদ রানা, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।